মুষলধারে বৃষ্টি হচ্ছে সন্ধ্যার সময়। গ্রামের ছেলে ছোকরারা বসে আছে চায়ের দোকানে। বৃষ্টি কমছে না, তাই তারাও বাড়ি যেতে পারছে না। তখন হঠাৎই বিদ্যুৎ চলে গেল। যা, কারেন্টটাও চলে গেল, আর বাড়ি যেয়ে কি করব? যা বলেছিস। ও খুড়ো, হারিকেনটা জ্বালাও, সব তো অন্ধকার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি জ্বালাও, না হলে ওকে যে ভূতে টেনে নিয়ে যাবে। আরে হ্যাঁ, জ্বালাচ্ছি, তোরা একটু চিল্লাচিল্লি কম কর। এ কথা বলে দোকানি হারিকেনটা জ্বালিয়ে উঁচু জায়গাতে বেঁধে রাখলো। এই নে, আলো চলে আসছে, এখন আর ভূতের ভয় নেই, তোকেও আর নিয়ে যাবে না ভূতে। আরে থাম, আমি ভয় পাই নাকি? তবে এমন সময় যদি ভূতের গল্প হতো তাহলে তো জমে যেত, কি বল? তা তুই ঠিক বলেছিস, কিন্তু আমাদের মধ্যে ভূতের গল্প জানেটাকে শুনি। সেটাই তো। ইস, এখন যদি নিখিল কাকা থাকতো দোকানে তাহলে তো জমে যেত। ওনার তো অনেক ভূতের অভিজ্ঞতার কথা জানা আছে। ও খুড়ো, নিখিল কাকা কি তোমার দোকানে আজ আসেনি? না, আজ তো আসে নাই, সে তো আসে সন্ধ্যার সময়। আজ তো বৃষ্টি, কি জানি আজ আসবে নাকি। বাহিরে যা বৃষ্টি হইতেছে, আজ মনে হয় না আসবে। তখন ছাতা মাথায় করে দোকানের উদ্দেশ্যে একজন লোক গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। বৃষ্টির সময় চারদিকে ডোবা নালা থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেই লোক দোকানের কাছে এসে পৌঁছালো। তাকে দেখে দোকানি বলে ওঠে, আরে ওই তো, বলতে না বলতেই চলে আসছে। আরে নিখিল কাকা, আপনার কথাই তো হচ্ছিল। আমাকে নিয়ে? তা এই বিষয়ে কথা হচ্ছিল, শুনি। এই যে আপনি আজ আসবেন নাকি দোকানে, তা নিয়ে আর কি। প্রথমে ভাবছিলাম আসবো না, এই বৃষ্টিতে ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে ঘুমাবো, কিন্তু হঠাৎ কারেন্ট চলে যাওয়াতে ভালো লাগছিল না। ভাবলাম চা খেয়ে আসি, ছাতা নিয়ে চলে আসলাম। যাই হোক, তোরা আছিস দোকানে, ভালো লাগলো, গল্প করা যাবে। কাকা, আপনার তো অনেক কিছুই জানা, আর ভূতের অভিজ্ঞতাও আছে আপনার। তা আমাদের আজ একটা ভূতের গল্প বলেন না, সময়টাও পার হয়ে যাবে। আচ্ছা তো বেশ, ওই কাকা সবাইকে চা দাও, আর আমার চায়ে একটু চিনি কম দিও। তো শোন, আজ যা বলবো তা তোরা ভূতের গল্প বলতে পারিস, আবার ভূতের আতঙ্ক বলতে পারিস। আর এই ঘটনাটি ঘটে আমার ঠাকুরদার সাথে।
অনেক আগের ঘটনা এটি। তখন গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাস করত। তো আমার ঠাকুরদার বয়স তখন কম ছিল। তিনি অন্যদিনের মতো বিকালবেলাতে ছিপ দিয়ে মাছ ধরছিলেন। চাই একটা মাছও ধরতে পারলাম না। ধর, নিরাশ হয়ে তিনি ছিপ কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন রাস্তায় দেখা হয় গ্রামের নরেশের সাথে। আরে গোপাল না? কে গোপাল, মাছ পেলি? না, পেলাম না। ছিপ নিয়ে বসেছিলাম বিকাল থেকে, মাত্র দুটো পুঁটি মাছ উঠলো। এতেরই কপালটাই খারাপ। এই ছিপে তো মাছ উঠবে না রে। মাছ ধরতে হইলে ভালো ছিপ লাগবে। কেন, এই ছিপে আবার কি হইল? ছিপ তো ভালোই আছে। সেটা তুই যদি বুঝতি, তাহলে তুই এখন অনেক অনেক মাছ ধরতে পারতি। আচ্ছা, তো বল কেমন ছিপ লাগবে? শোন, এটা আমার জ্যাঠামশাইয়ের কাছ থেকে শোনা। উনি এমন করে মাছ ধরতেন। তিনি একটি বিশেষ উপায় অবলম্বন করতেন, আর তাতেই অনেক অনেক মাছ পেতেন। তাই নাকি? কি সে বিশেষ উপায়, শুনি। আরে বলছি। উনি অমাবস্যার গভীর রাতে বাঁশবাগানে যেতেন। সেখানে যে ছিপের মাপের মতো একটি সরু বাঁশের কঞ্চি কেটে নিতেন। সেটিকে বাড়িতে এনে ছিপের মতো বানিয়ে মাছ ধরতেন, আর তাতেই তিনি অনেক অনেক মাছ পেতেন। তবে তিনি এই কাজটি করতেন শুধুমাত্র একটি কাপড় পরে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাই এখন। তোর সাথে পরে কথা হইব। এ কথা বলে তিনি সেখান থেকে চলে যান। তার বেশ কিছুদিন পর ছিল ঘোর অমাবস্যা। তো কি হয়েছিল সেই দিন? আপনার দাদু কি গিয়েছিল বাঁশবাগানে? তিনি সেই রাতে ধুতি পরে খালি গায়ে বের হয়ে যায় ঘর থেকে। গভীর রাত, চারদিক নিশ্চুপ। আমার দাদু চলে গেলেন বাঁশবাগানে। তিনি সেই ছিপ অনুযায়ী বাঁশের কঞ্চি খুঁজতে খুঁজতে বাগানের আরো ভিতরে চলে যান। বেশ কিছুক্ষণ খোঁজার পর তিনি একটি বাঁশ গাছ দেখতে পান। তিনি তার কাছে যে হাতে থাকা দাঁটা দিয়ে যেই বাঁশে কোপ দিল, তখনই তিনি অনুভব করতে পারেন বাঁশ গাছের পিছনে
কে যেন দাঁড়িয়ে আছে। কে 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 ওখানে? কে দাঁড়িয়ে আছে ওখানে? তখন গ্রামের মোড়ল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাঁশবাগানের ভিতরে ঢুকেছিল। তিনি দূর থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পেয়ে কিছু একটা আন্দাজ করতে পেরে সেই দিকে আলো ফেলেন তার হাতে থাকা টর্চ লাইটটি দিয়ে, আর বলে ওঠেন, কে রে? কেডা? কেডা ওইখানে? কে রে? কেডা? কেডা ওইখানে? টর্চের আলো পড়াতেই আর মোড়লের কথার আওয়াজ পেয়ে সেই পিশাচটি সেখান থেকে পালিয়ে যায়। দাদুও হাত ছেড়ে বাঁচল, দেহে প্রাণ ফিরে পেল। কি রে, কথা কস না কেন? কি রে, কথা কস না কেন? আগে আমি গোপাল। ও তুই? তা এত রাতে তুই ওইখানে কি করস? এইদিকে আয়। কি রে গোপাল, তুই কি জানোস না বাঁশবাগানের ওই সাইডটা ভালো না? এরপরও ওইখানে কি করস? হ্যাঁ, মরার জন্য আসছোস নাকি? আগে মোর মশাই, আমি তো এসবে কিছুই জানতাম না। আমি তো আসছিলাম প্রকৃতির ডাকে সারা দিতে বাঁশবাগানে আসলাম, দেখাই আজকে তুই বাইসা গেলি। আচ্ছা চল এখন বাড়ির দিকে যাই, বাড়িতে যাই এই তোর সব কথা শুনমনি। আচ্ছা চলেন বাড়ি যাওয়া যাক। এবারের যাত্রায় দাদু বড় বাঁচা বেঁচে গেলেন, কিন্তু তিনি বুঝতে পারেন আজ যদি মোড়ল মশাই যথাসময় না আসতো তাহলে তাকে হয়তো সেই বাঁশবাগানেই মেরে ফেলে রেখে যেত সেই পিশাচটা। ভাগ্যক্রমে সেদিন বড় বাঁচা বেঁচে গেলে আমার দাদু। তা তোমরা কিন্তু আবার অমাবস্যার রাতে বাঁশবাগানে যেও না, তা না হলে কিন্তু। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন গল্প তৈরি করার। ধন্যবাদ।